দাম্পত্য সম্পর্ক যদি সুন্দর হয় তাহলে আমাদের বাচ্চাদের মনোবিকাশ সুন্দর হবে। দাম্পত্য সম্পর্ক সুন্দর হলে ওই পরিবারের বাবাটা শ্রেষ্ঠ বাবা হয়ে যায়। সেই শ্রেষ্ঠ বাবা যে মাকে আদর করে, সেই শ্রেষ্ঠ বাবা যে মাকে অসম্মান করে না। তাহলে কি শ্রেষ্ঠ মা নাই? আমাদের কালচারে কোনো মা স্বামীকে অশ্রদ্ধা করে না। যখন স্বামীর থেকে বঞ্চিত হয় তখন তারা অন্য পথে ভুল করে। সুতরাং স্বামী যদি শ্রেষ্ঠ বাবা হয়ে যায়, মা শ্রেষ্ঠ মা হতে বাধ্য। সেই শ্রেষ্ঠ পরিবারের বাচ্চাদের যে মনোবিকাশ সেটা ভালো হয়। প্যারেন্টিং স্টাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিশু লালন পালনের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমরা যেরকম বলবো যে শিশুর বোধের লেভেলে নেমে শিশুকে বুঝতে হবে, প্যারেন্টিংয়ের গুরুত্বপূর্ণ অনুষদ। শিশু কি চায় না চায় তার ফিলিংসগুলো বুঝতে হবে, গুরুত্বপূর্ণ অনুষদ। শিশুর সাথে সৎ থাকতে হবে, গুরুত্বপূর্ণ অনুষদ। শিশুকে বকাঝকা কটূক্তি করা যাবে না, গুরুত্বপূর্ণ বিষয়। সমালোচনা করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এগুলি যেরকম গুরুত্বপূর্ণ বিষয় শিশুর মানসিক জগৎকে সমৃদ্ধ করার জন্য, শিশুকে আত্মবিশ্বাসী করার জন্য, ঠিক এমনিভাবে প্রয়োজন স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কটাকে আনন্দময় করার জন্য। মাঝে মাঝে পরিবার সব বেরিয়ে পড়ুন, মাঝে মাঝে নতুন নতুন জায়গায় ঘুরতে যান। দেখবেন স্বামী স্ত্রী একে অপরকে নতুনভাবে আবিষ্কার করবেন। নতুন পরিবেশে নতুন ঢঙ্গে আপনার ভিতরে নতুনত্ব জেগে উঠবে। আমাদের দেশে প্রচলিত আছে যে একই তরকারি তো বারবার খেতে ভাল লাগে না, একটু পরিবর্তন চাই। এসব উপমা অনেকে দেয় যারা বিপদগামী। কিন্তু আমরা স্বামী কিংবা স্ত্রীর মধ্যে নতুনত্ব আবিষ্কার করতে পারি। জ্ঞান নিতে হবে, নলেজ ইজ পাওয়ার। এখন আমাদের দেশে আরেকটি কনসেপ্ট হচ্ছে, মেয়েরা ভাবে সেক্সটা শুধু স্বামী করবে। নো, কনসেপ্ট অফ সেক্স now been changed. The women can enjoy their husband if they know the technique, if they have the knowledge, if they gain the knowledge. And execution of knowledge will help to have a good family, good bonding between husband and wife. আমরা যেন এই বিষয়টা ভুলে না যাই। সাথে সাথে শারীরিক সম্পর্কটা নিয়মিত রাখা জরুরি। এই বৈজ্ঞানিক তথ্য যেন আমরা মাথায় রাখি, এবং ধর্ম কিন্তু সেটাকে অনুমোদন দেয়। ধর্ম নৈতিক সম্পর্কের কথা বলে। এই বিবাহিত জীবনের নৈতিক সম্পর্কের উপরে তার কিছু নাই। সেই সম্পর্কটা মায়ার বাঁধনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। আমরা দেখি বিদেশে 4 বছর পরে ওরা সম্পর্ক বিচ্ছেদ ঘটে, কারণ তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়। অন্য কাকে ভালোবাসলে তারা অন্যের সাথে জড়ায় পড়ে। তখন অন্যের সাথে যখন শারীরিক সম্পর্ক হয় তখন আগের মানুষটাকে আর ভাল লাগে না, তার সাথে আর ভাল লাগে না। সুতরাং এই জটিলতা থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য আমাদের আত্মসামাজিক ধর্মীয় অনুশাসনের মধ্যে আমরা স্বামী স্ত্রীর নৈতিক সম্পর্কটাকে নিয়মিত করার আমি পরামর্শ দিচ্ছি।